হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আমার দুর্গাপুজোর মহাষষ্ঠীর ভ্লগ নিয়ে। এর আগে একটা দুটো করে ভ্লগ ছাড়ছি, তাও আবার এত লেটে লেটে। আর আমি সত্যিই জানি আমি অনেক অনেক বেশি লেটে এটা পোস্ট করছি, বাট কিছু করার নেই। আমি জানি না কেন আমার ভ্লগ শ্যুট করতে যতটা ভালো লাগে, এডিট করতে তত বেশি ল্যাদ লাগে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো আমি আজকে আমার ষষ্ঠীর ভ্লগটা। তো সেই দিনকে ছিল আমার বাবার সাথে বেরানোর দিন, কারণ দুর্গাপুজোর মহাষষ্ঠী, অষ্টমী, নবমী এই দিনগুলো আমার বাবা মার সাথেই ঘুরতে বেড়াতে বলে, আর আমাকে আমার বন্ধুদের সাথে ছাড়তেও চায় না। তো তেমনই এই ষষ্ঠীর দিনটা ছিল আমার আর আমার বাবার আর আমার ভাইয়ের আন্দুল ঠাকুর দেখার টাইম। বেশিরভাগ প্রত্যেক বছরই আমি আন্দুলে ঠাকুর দেখতে গেলে মাকে নিয়ে যাই। আর রিসেন্টলি চতুর্থী পঞ্চমী থেকেই মানে আন্দুলে যাওয়ার টোটোগুলো সব বন্ধ হয়ে যায়, যার জন্য আন্দুলে তো এত হিউজ পরিমাণ এলাকা, যেটা পায়ে হেঁটে দেখা সম্ভব তো আমার ভাইয়ের বা আমার মায়ের কারোরই নয়। তাই জন্য মা এবারে যায়নি। মা বলল আমি বসছি, তোরা ভাই বোনে গিয়ে বাবার সাথে ঠাকুর দেখে আয়। তাই দুজন মিলে বাবার সাথে আন্দুলের একটা ঠাকুর আমরা বাদ দিইনি। আর বিশ্বাস করো, তোমরাও আন্দুলে এসে ঠাকুর দেখো। আমাদের আন্দুলের প্যান্ডেলও প্রচণ্ড সুন্দর করে আর খুব ভালো করে, মানে বুঝতেই পারবে না তোমরা যে এটা কলকাতা নয় বলে। সমস্ত প্যান্ডেল এত সুন্দর করেছে, এত সুন্দর থিম করেছে যে আন্দুলে এমনিই প্রচণ্ড ভিড় হয়। আর তাছাড়াও আমি সবাইকে বলছি তোমরা আন্দুলে ঠাকুর দেখে দেখো, প্রচুর বেশি মজা পাবে। আর হেঁটে হেঁটেই যেহেতু পুরোটা দেখা যায়, বেশিরভাগ সবাই হেঁটে হেঁটেই তো দেখে, আমরা পারি না, সেটা আমাদের প্রবলেম। বাট তার জন্য অনেক ক্লোজ ঠাকুর থাকে, অনেক সামনাসামনিও তোমরা পাবে। আমাদের আন্দুলের এবারের এই বছরের সেরা থিম ছিল ডিজনিল্যান্ড, সেটা হয়তো সবাই এতদিনে জেনে গেছে, আর যেটা কিনা শ্রীভূমির থেকে অনেক বেশি সুন্দরও ছিল। তো ডিজনিল্যান্ডের পেছনেই ছিল এই ডিস্কোটা, যেখানে আমি আর ভাই উঠেছিলাম। আমি ডিস্কোয় বসে একদম চিল ছিলাম। আমি জানি আমার ভাই চেঁচাবে, কারণ ও হয়তো প্রথমবার উঠছে বা সেকেন্ডবার উঠছে, আর আমি চিল বসে থাকবো, আমি ওকে সামলাবো। কিন্তু উঠে দেখি পুরো উল্টো, ও চুপচাপ বসে আছে আর আমার মাথা ফাতা ঘুরছে, আমি চেঁচাচ্ছি। যাই হোক, দুজনে মিলে খুব মজা করলাম, বাবার সাথে ঘুরলাম দুরলাম। তারপরে অনেক অনেক ঠাকুর দেখেছি, কোনো ঠাকুর আমরা বাদ দিইনি। বাঁকুড়তলার ভেতরেরও ঠাকুর দেখেছি। আমি প্রত্যেকটা জায়গার নাম এখন মেনশন করছি না, কারণ দুর্গাপুজো কেটে গেছে আর সেই ভাইবসটা নেই যে সব কিছু বলে বলে তোমাদেরকে শেয়ার করব। তো তাই জন্য আমি ঝটপট জাস্ট আমার ব্লগটা এডিট করার ছিল, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর জাস্ট এই বছরের প্যান্ডেলগুলো তো তোমরা দেখেই নাও, থিমগুলো। তো পরের বছর শিওর আন্দুলে ঠাকুর দেখতে আসার প্ল্যান তোমরা বানিও। তো তারপরে সবাই মিলে ঠাকুর দেখে বাইরে আর কোথাও খাইনি, কারণ আমার বাবার ভিড় জিনিসটা একদম পছন্দ না। তাই যেগুলো খুব ভিড় হয়েছিল সেগুলোই ঢোকাইনি। আর খাবার দোকানেও প্রচণ্ড লাইন ছিল, তাই জন্য ঢোকার সম্ভব নয়। তাই জন্য আগে থেকেই অর্ডার দিয়ে রেখে গিয়েছিলাম, আর এসে পার্সেলটা নিয়ে জাস্ট বাড়ি চলে এসেছি। বাড়িতেই খাওয়া দাওয়া করেছি, আবার মাও ছিল। মা যদিও ষষ্ঠীর দিনকে কিছু আমিষ খায় না, তাই জন্য মাকে সব কিছু নিরামিষই খেতে হয়। আমার আর ভাইয়ের খাবার কিনে নিয়ে আমরা ঢুকেছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলে, যেখানে চলছিল ছোট্ট এই পুচকুগুলোর ডান্সটা দেখতে খুব ভালো লাগছিল আমার, কিন্তু আমার ভাইয়ের একটুও পছন্দ হয়নি। আর তারপরে ওখানে ভিড়ও অনেক বেড়ে যাচ্ছিল, তার জন্য আমি আর ভাই খাবারগুলোকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। অবভিয়াসলি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।